কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? আচ্ছা, কিয়ামত যে হবে এটা জানেন না কে কে? কেউ কি জানেন না যে কিয়ামত হবে? সবাই জানি আমরা কিয়ামত হবে। কথা বলতে হবে, কিয়ামত হবে এটা জানেন না কে কে? সবাই কি আপনারা জানেন? তাহলে কিয়ামত দিবস যে সংগঠিত হবে, এই কিয়ামত দিবস সম্পর্কে জানার পরেও আমরা কতটুকু সতর্ক হতে পারলাম? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, কখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে? যখন কিয়ামত দিবস সংগঠিত হবে। মনে রাখার চেষ্টা করবেন, আমাদের সমাজে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি জানো বা তোমরা কি জানো, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, যে পরকালের জীবনকে অস্বীকার করে? কি আমাদের মাঝে এমন বহু নাস্তিকবাদী চিন্তা লালন করার মানুষ আছে না যারা কিয়ামতকে অস্বীকার করে? আছে না আমাদের? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হলো অপরাধী। কিন্তু আমাদের মাঝে কিয়ামতের সংবাদ, কিয়ামতের বর্ণনা পৌঁছে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের সতর্ক হতে হবে। এমনকি কিয়ামতের বহু আলামত সম্পর্কে আমাদের জানানো হয়েছে যাতে করে আমরা সতর্ক হতে পারি। কিন্তু এত 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 তথ্য পাওয়ার পরেও আমাদের হৃদয় এত কঠিন যে আমরা সতর্ক হতে পারি নাই। আমরা ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করেছে, আচ্ছন্ন করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহাচ্ছন্ন মানুষ ততদিন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তার মানে মানুষের এই প্রবণতা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। এই জন্য কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা একটু বিবেককে কাজে না লাগাই তাহলে মৃত্যুর পরে আমাদের একেবারে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে। তোমরা এত এত কিছু জানার পরেও তোমরা কতটুকু সতর্ক হয়েছো? আসলে কি আমরা সতর্ক হতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, কিয়ামতের আগে মানুষ নিজেদের মসজিদ নিয়ে গর্ব করবে। কিয়ামতের বহু আলোচনা আমাদের মাঝে এসেছে, কিন্তু তারপরেও আমরা আলোচনা থেকে সতর্ক হতে পারি নাই। আজকে মূর্খ সমাজ কিয়ামতের আলামত সম্পর্কে না জেনে কিয়ামতের তারিখ গবেষণা নিয়ে ব্যস্ত হয়েছে। আজকে দেখেছেন না কত মানুষ 2022 সালে কিয়ামত করে দিচ্ছিল, কত মানুষ 2024 সালে কিয়ামত করে দিচ্ছিল। নতুন করে আজকে আবার দেখলাম 2026 সালের এপ্রিল মাসে নাকি কিয়ামত হবে। বলেন নাউযুবিল্লাহ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তারিখ নির্ধারণ করার প্রয়োজন মনে করে নাই, সেটা তারিখ নির্ধারণ করার দরকার আমাদের আছে। কথা বলতে হবে, আমাদের আছে। বরং আমাদের সতর্ক হতে হবে। কিয়ামত দিবস সংগঠিত হবে, কিয়ামতের আগে যে মুহূর্তগুলো আসবে এগুলা নিয়ে বহু আলোচনা করা হয়েছে। এই আলোচনা আমাদের মাঝে দীপ্তিমান, আমাদের কাছে উজ্জ্বল, আমাদের কাছে পরিষ্কার। আমরা এগুলা নিয়ে গবেষণা না করে আমরা দিন তারিখ ঠিক করা নিয়ে ব্যস্ত হয়েছি। যেটার প্রয়োজনীয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে নাই, ওটার প্রয়োজনীয়তা আমরা তৈরি করে নিয়েছি আজকে। কি তাই না?